গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর এটা দেখতেই পাচ্ছ, আমার গ্রামের বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার গ্রামের বাড়িতে এখন আমি গেছি, তো সেখানের আর কি প্রকৃতি আর সেখানে কি কি করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এই যে দেখো, এটা আমাদের সেই ছোট্ট গ্রাম। আর এই সকাল সকাল আজকে আমি ঘুম থেকে উঠেছি, আর মানে ভুলই বললাম, সকালে উঠিনি, যেহেতু বাপের বাড়িতে গেছি তো সকাল সকাল উঠতে পারিনি, একটু দেরি হয়ে গেছিলো। আর দেখতেই পাচ্ছ বাড়ির সামনেই মাছ বিক্রি করতে এসেছে, তো এখান থেকে আর কি মাছ নেব, তাই কথাবার্তা বলছিলাম। আর মা ওদিকে মাছ নিয়ে নিয়েছে। আর এখন কোথায় যাচ্ছি চলো দেখি। দেখতেই পাচ্ছ মায়ের হাতে রয়েছে একটা হাতুড়ি, আর এখানে পুচকু আর আমি যাচ্ছি। আর যেতে যেতে আমার কাকুর বাড়ির এখানে আবার পুচকু একটু পড়ে গেছিলো। তো যাই হোক, কাকুর বাড়িতে দেখো মুরগি আছে, তো সেগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম। মানে ওরা রাস্তায় আর কি যেতে যেই যায় আর কি, ওরা এরকমভাবে ডাকে, কক কক করে, তো এটাই আর কি। আর এটা তো আমার পুচকুর কাছে নতুন, তো সেই জন্যই ও খুব মজা পায় আর কি এগুলো দেখে। আর এখানে দেখো একটা মুরগি কিন্তু ডিমও পাড়তে বসেছে, বেশ ভালো লাগছে তাই না? আর এখানে আমার সেজমা ফুল তুলছিল। তো চলো, এই দেখো, এটা আমাদের কিন্তু পুরনো বাড়ি, মানে এই বাড়িতে আমার ছোট্টবেলা কেটেছে। তো এই বাড়িটায় আগে থাকতাম, তো এখন আর এখানে থাকি না। আর এখানে একটা কল, মানে আমাদের এখন টাইম কল লাগানো হচ্ছে, মানে দিয়ে যাচ্ছে আর কি বাড়ি বাড়ি। তো সেটাই আর কি এখানে দিয়েছিল, মানে আমরা নিয়েছিলাম। এবার থাকি না বলতে একদমই থাকি না তা নয়, যখন এই বাড়িতে লোকজন বেশি হয় তখন আমরা এই বাড়িতে থাকার জন্য, মানে ঘুমানোর জন্য আসি। তো সেই জন্যে আর কি এই বাড়িতে একটা কল নেওয়া হলো, যাতে জলটার কোনো অসুবিধে না হয়। আর যেহেতু এমনিই দিচ্ছে, মানে কম্পালসারি আর কি, যে কেউ নিতে পারে, তো সেই জন্যই একটা নেওয়া থাক। তো কখন কোনটা দরকার লেগে যায় তো বলা যায় না, তো সেই জন্যই আর কি। আর কলটা এমনিভাবেই দিয়ে চলে গেছিলো, তাই মা সেটাকে একটু পেরেক দিয়ে আর দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছে। তো যাই হোক, তারপরে তখনও তো পুচকু টিফিন করেনি, তো বাড়িতে এসে আর ওকে দুধ, কলা আর রুটি, তো এটাই টিফিন খাওয়াচ্ছি। আর আমিও এখানে দেখো আমার টিফিনটাও নিয়ে নিয়েছি, কেলগস আর মানে কর্নফ্লেক্স আর দুধ, কলা। আর এখানে দেখো মা মুড়ি খাচ্ছে, আর সেটা আমি ভিডিও করেছিলাম বলে মা আমাকে বকছে যে মুড়ি খাচ্ছি, সেটাও আবার তোকে দেখাতে হবে। তো আমি শুনছিলাম না, আমি জোর করে ভিডিও করেছিলাম, তো মা মুখটা ঘুরিয়ে বসেছিল। তো যাই হোক, এইখানে দেখো পুচকুর জন্য খাবার নিয়ে এসেছি, আর ওদিকে দুষ্টুমি করছে। তো তারপরে দেখো এখানে যে মাছটা নেওয়া হয়েছিল, সেই মাছটা আর কি মা কাটছে। আর আমি তার মধ্যে বাজারেও গেছিলাম, তো বাজার থেকেও কিছু মাছ নিয়ে এসেছিলাম। আর এখানে যে মাছটা মা নিল, তো সেটাও এখন কেটে নিচ্ছে। আর আমার দেখো আগেও কিছু মাছ এনেছিলাম, ওই যে এখানে মাছটা প্যাকেট থেকে এখনও ঢালা হয়নি, তো সেটা আর কি বের করবে। তো চলো মাছটা কেটে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের এদিকে তো মাছ কাটতে লাগে না, মানে মাছ তো বাজার থেকে কেটেই দেয়। আর ওখানে কিন্তু এরকম মাছ কিনলে কেটেই নিতে হয়, খুব একটা বাজার থেকে সবাই কেটে নিয়ে যায় না। কেউ কেউ হ্যাঁ কেটে দেয় যদিও বললে, কিন্তু যেগুলো পাড়াতে বিক্রি করতে যায় সেগুলো তো আর কেটে দেয় না, সেগুলো নিজেদেরকেই কেটে নিতে হয়। আর এই যে দেখো এখানে যে প্লাস্টিকে যে মাছটা বের করা হলো, এটা আমি বাজার থেকে গিয়ে ছোট্ট একটা রুই মাছ কিনে নিয়ে এসেছিলাম, পাতলা ঝোল করা হবে বলে গরমের মধ্যে। তো যাই হোক, এই যে এখন মাছগুলো মায়ের ধোয়া হয়ে গেছে, আর এত মাছ তো একসাথে রান্না করা যাবে না, তো সেই জন্যই ধুয়ে আলাদা করে কন্টেনারে করে এখন ফ্রিজে তুলে দেব। আর আমি, মা আর পুচকু এই তিনজনই তো খাবো, আর কত মাছই বা রান্না করব। তো চলো মা রান্না করে নিক। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু।